নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব এঁচোড়ের একটা নিরামিষ রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। দেখুন আমাদের দুটো গাছে কি সুন্দর এঁচোড় হয়েছে। তো এখান থেকে একটা এঁচোড় পেয়ে নিচ্ছি। দুটো গাছে অনেকগুলো এঁচোড় হয়েছে, তবে আমি একটা ছোট্ট দেখে নিচ্ছি। এঁচোড়টা নিয়ে এলাম, এবারে ঝটপট করে কেটে নিচ্ছি। একেবারে কচি দেখুন। এঁচোড়টা কেটে নিলাম, এবার খুব ভালো করে সেদ্ধ করে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে জল দেব। আর জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে কাঁঠালটা সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ হতে হতে আমি মশলা করে বাদ বাকি সব কাজগুলো করে নিচ্ছি। প্রথমে কয়েকটা গোলমরিচ গুঁড়ো করে নেব। গোলমরিচের গুঁড়োটা নামিয়ে নিচ্ছি। এবারে বাদ বাকি মশলাগুলো সব করে নেব। নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনিয়া, হাফ চামচ গোটা জিরা, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা। একসঙ্গে করে বেটে নেব। মশলাটা করতে করতে ওইদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। এঁচোড়টা নামিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাও নামিয়ে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার এঁচোড়টা মেখে নেব। এঁচোড়ের উপরে দেব সামান্য একটুখানি লবণ। লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই অল্প করে দিচ্ছি। একটুখানি হলুদ, একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়া। এবারে 1-1.5 চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব। কড়াইতে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এবার এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়গুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকিগুলো ভেজে নেব।
সবগুলো এঁচড়ই ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আর এই এঁচড় ভাজাগুলো ডালের সঙ্গেও কিন্তু খাওয়া যাবে বড়ার মতো করে। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। এবারে এঁচড় ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরা আর 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেব কেটে রাখা আলু। আলুর উপরে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। এবার একটু ভাজা ভাজা মতো করে নেব। ফোড়নের উপরে আলুটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বাটা মশলাটা দেব। এর সঙ্গে দেব গোলমরিচের গুঁড়াটা। একটু নাড়িয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 6-7 মিনিট ধরে ঢাকা দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি। এবারে ঢাকা তুলে নেব। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে রেখে তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোলের জন্য জল দেব। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবার ভেজে রাখা এঁচড়টা দেব। আর এঁচড়টা দিয়ে খুব বেশি রান্না করব না, কারণ এটা সেদ্ধ করা এবং ভাজা আছে, তাই 2-3 মিনিট একটু রান্না করে নিলেই হয়ে যাবে। এঁচড়ের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে 1/2 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ মতো ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, ঘি, রান্নাটা এখন দেখতে একটু পাতলা মনে হচ্ছে, তবে কিছুক্ষণ রাখলেই কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, কারণ এঁচড়গুলো সব বেসন দিয়ে ভাজা আছে। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।